প্রশ্নটি হচ্ছে এটি, ইউএস ক্রেডিট রেটিং এজেন্সি যেই ভুল ব্যাখ্যা বা দুর্নীতির কারণে পুরো ইউএস শেয়ার মার্কেটে ধস নেমেছে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে এটা সম্ভব হলো যেখানে তাদের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল? মাননীয় স্পিকার, মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবটি বাংলাদেশের হিসাবের সাথে মিলে না। এই কারণে মাননীয় স্পিকার, বাংলাদেশে যখন 70% ব্যবসায়ী মাননীয় স্পিকার রাজনীতিতে চলে আসেন এবং দলীয় ব্যানারে এমপি মন্ত্রী হন মাননীয় স্পিকার, তখন তাদের যে লভ্যাংশ অর্জনের যে প্রক্রিয়াটি মাননীয় স্পিকার, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে দাঁড়িয়ে তুলনা করা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা দেখিয়ে যাব মাননীয় স্পিকার হলমার্ক কেলেঙ্কারির কথা মাননীয় স্পিকার। আজকে যখন হলমার্ক একটি বিশাল কেলেঙ্কারি করে মাননীয় স্পিকার, অর্থ কেলেঙ্কারি হয় মাননীয় স্পিকার, তখনও মাননীয় স্পিকার আজকে দুদক কোনো ধরনের মাননীয় স্পিকার অবস্থান পরিষ্কার করতে পারে না মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা বাহিনী মাননীয় স্পিকার তাদের বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নিতে পারে না মাননীয় স্পিকার। গণমাধ্যম দীর্ঘদিন লেখালেখি করেছে মাননীয় স্পিকার, কিন্তু কোনো ফল আসেনি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন বেসিক ব্যাংকের ঋণ প্রদান কেলেঙ্কারিটি ঘটে মাননীয় স্পিকার, মাত্র 11টি সভায় মাননীয় স্পিকার 3.5 কোটি টাকা মাননীয় স্পিকার, যখন হচ্ছে দুর্নীতিটি ঘটে মাননীয় স্পিকার, তখনও মাননীয় স্পিকার সরকার নীরব থাকে মাননীয় স্পিকার। সেই জায়গায় যদি আজকে রাজনৈতিক সুষ্ঠু পরিবেশটি থাকতো মাননীয় স্পিকার, আজকে যদি সংসদে একটি শক্তিশালী বিরোধী দল থাকতো মাননীয় স্পিকার, আজকে যদি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অবস্থানটি শক্তিশালী হতো মাননীয় স্পিকার, তখন আজকে দুর্নীতিটি হতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন নেই জি। মনে করুন একজন ব্যবসায়ী, তার একজন স্বজন রয়েছে যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ক্ষমতায় রয়েছেন, কিন্তু তার যদি আজকে এই কোনো দুর্নীতি করে প্রাতিষ্ঠানিক নজরদারি শক্তিশালী থাকার কারণে মুখোশ খুলে যাবার ভয় থাকে এবং আইনের মুখোমুখি হওয়ার সম্মুখীন হওয়ার ভয় থাকে, কেন সে দুর্নীতিটি করবে? মাননীয় স্পিকার, যখন আজকে সুষ্ঠু একটি রাজনৈতিক পরিবেশ থাকবে, যখন সংসদে সরকার দলের পাশাপাশি মাননীয় স্পিকার ছায়া সরকার হিসেবে যারা পরিচিত, অর্থাৎ বিরোধী দলটি শক্তিশালী হবে, রাজনৈতিক দলগুলো মাননীয় স্পিকার শক্তিশালী অবস্থানে থাকবে, তখন মাননীয় স্পিকার অন্য যারা তাদের যে স্বজনরা আছে মাননীয় স্পিকার, তারা দুর্নীতি করতে পারবে না। কেন পারবে না মাননীয় স্পিকার? কারণ মাননীয় স্পিকার, আমরা জানি 5 বছর পর পর ক্ষমতার যে পালাবদলটি হয় নির্বাচনের মাধ্যমে মাননীয় স্পিকার, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ থাকলে মাননীয় স্পিকার কখনো বিরোধী দল সরকার দলের আত্মীয় স্বজনকে হচ্ছে দুর্নীতি করতে দিবে না মাননীয় স্পিকার। এই জায়গাটি তারা সংসদে পরিষ্কার করে বলবে মাননীয় স্পিকার। এবং মাননীয় স্পিকার, যদি সরকার বিরোধী দলের কেউ মাননীয় স্পিকার, বিরোধী দলের ব্যবসায়ী আছে মাননীয় স্পিকার, যদি তাদের স্বজনরাও দুর্নীতি করে মাননীয় স্পিকার, সেই জায়গাটিও মাননীয় স্পিকার আজকে সরকারি দল ছেড়ে কথা বলবে না, কারণ মাননীয় স্পিকার ক্ষমতায় তাদেরও যাওয়ার স্বার্থটি রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আরো কিছু জায়গায় পরিষ্কার করে বলতে চাই মাননীয় স্পিকার, আজকে বিরোধী দল মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন, টিআইবি সূচকে মাননীয় স্পিকার বা সিপিআই সূচকে বাংলাদেশের অবস্থানটি উন্নীত হয়েছে মাননীয় স্পিকার। 2014 সালে